আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে এটা কোনো নতুন রেসিপি না। যে যার মতো রান্না করেন সেটাই হচ্ছে নতুন। হ্যাঁ, আমি আমার মতো রান্না করছি। আজকে বেগুন ভাজা করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন ভাজা নয়, বেগুন ভাজি করছি। এই তো আমি বসিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, সামান্য মেথি পাতা না সরি মেথি দানা দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন একটু মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে কী দিয়েছি আমি, হলুদ দিয়েছি আর ধনে গুঁড়া দিয়েছি। আসলে আজকে ভিডিওটা আমার যে ভয়েস দিতে চেয়েছিলাম না, ভালো লাগছিল না, তবু দিয়ে দিয়েছি। কী করবো, একটা বলতে একটা বলে ফেলছি। হ্যাঁ, পুরো বুঝে নিয়েন। আসলে ইউটিউবে আসা অত সহজ না। প্রথমে বুঝছিলাম এত সহজ, কিন্তু এত সহজ না। এত কিছু করে ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস দেওয়া দেওয়া আসলে ভেরি হার্ড হয়ে আসছে আমার জন্য। তো কী করবো, দেখি কয়দিন থাকতে পারি। একটা আশা ছিল যদি কিছু একটা হয়ে যায় তাহলে ছেড়ে দিব। দেখে কি হয়, আপনাদেরকে জানিয়েই ছাড়বো। আসলে এক এক সময় মনটা এত খারাপ হয়, মনে করে তাই এখনই ছেড়ে দেবো, আর ভালো লাগছে না। একাল তো ইউটিউবের না, কত কিছু আছে না আমাদের মেয়েদের, তো এই ভালো, এই ভালো, এত সংসার, এত কিছু, সব কিছু মিলিয়ে তো কী করবো আর বুঝতে পারছি না, দেখে কী হয়। আসলে ভিডিওতে কথা বলতে তো ভালো লাগে, বাট ভালো লাগে না, কারণ কেউ তো কথা শুনেন না, সবাই তো মিউট করে ভিডিও দেখেন। আমার ক্ষেত্রে হয়, আমি সব সময় এটা করি না। প্রথম আমি আপুরা যা যা বলেন সব কিছু একটু শুনি, পরে কি মিউট করে যাই, কারণ আমার ঘরে মানুষ আছে। সবার সামনে তো ভিডিওটা একবারে ফুল সাউন্ডে শোনা যায় না। আর যখন আমি একা একা হই তখন সবার কথা শুনি, সবাইকে ভালো কমেন্ট করি। এটাই, সবসময় তো বেশি বড় করে কমেন্ট দিতে পারি না। আপনাদেরকে কথা বলতে বলতে আমার বাজেটটা হয়ে গেছে, কী কী দিয়েছি তো বলতে ভুলেই গেছি। বলতে বলি নাই, আপনাদের তো সব প্রথমে বললাম। পরে কাঁচামরিচ আর ধনেপাতাটা দিয়ে নামিয়ে দিলাম, কারণ এটা সিম্পল ভাজি করছি। আমার শাশুড়ি আসলে বেগুন ভাজিটা ওনার ভালো লাগে, তাই ভাজি করছি। আর অন্য তরকারি ছিল, তাই আর কোনো কিছু রান্না হয়নি, আজ ভাজিটাই করে নিয়েছি কি। এদিকে আমাদের গাছটাও কেটে নিচ্ছে। এই তো ভাজিটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। আসলে এত মজা হয়েছিল, কী বলবো আপনাদেরকে। আসলে সিম্পল জিনিস খেতে আসলে ভালোই লাগে। আসলে সবার ক্ষেত্রে বাজি বলেন, ভর্তা বলেন, ছোটো মাছ বলেন, সেটা আমাদের পছন্দ। সবার একই, বাচ্চারা তো ওনারা খেতেও চান না, ওনাদের কথা কী বলবো, আমরা খাই, আমাদের কাছে এসবই ভালো লাগে। এই তো ওয়াশিংয়ে কাপড়টা দিয়ে দিলাম। এত রান্নার সাথে সাথে তো অনেক কাজ ছিল, সেটা তো করে নিলাম। সব কিছু তো দেখানো সম্ভব নয়, যেটা পারছে কি সেটা দেখাচ্ছি। এদিকে সবগুলো কাপড়ও ধুতে দিলাম। রান্নার ফাঁকে ফাঁকে একে যা করা যায় কি তাই করছি। বাহিরে এত রোদ ছিল, কাপড়টা না দিয়ে তো পারছি না, তাই কাপড়টাও দিয়ে দিলাম। বাহিরে দিয়ে দিব যখন হয়ে যায় তখন। কাপড়টা আমি ওয়াশিং পাউডারও দিয়ে দিলাম, কমফোর্ট দিয়ে দিলাম। এটা দিলে হয় কি, কাপড়টার মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে, স্মেল আসে, ভালো লাগে আর কি। এই তো নিচে সব কিছু শেষ করে উপরে আসলাম, আমার শাশুড়িকে শাওয়ারটা করে নিলাম, ওনার বেডটাও গুছিয়ে নিলাম। এই তো। আর এদিকে গার্ডেনে চলে আসলাম। একটা আপু বলেছিলেন, আপু তোমাদের আপেল গাছটা ভালোভাবে দেখিয়ে দিবেন। সাইলা আপু, তোমাকে দেখিয়ে দিলাম। কুটুমবাড়ির ব্লগ আপু, তোমার ব্লগটা, এই চ্যানেলটা আমি স্ক্রিনশট দিয়ে দিতে চেয়েছিলাম, বাট পাইনি গো, সরি আছি। এই তোমাকে দিয়ে দিলাম, তুমি দেখে নিও আপু। যাদের কাছে আমার ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে গাছের মধ্যে এতগুলো দৌড়া হয়েছে, খাওয়া হয় না, তো কেউ যায় না, নিয়েও আসে না। ও আমি যাই মাঝে মাঝে, আমার ভালো লাগে দেখতে, গিয়ে আমি বসি এখানে, একটু সময় বসে থাকি, আমার খুবই ভালো লাগে গার্ডেনে। তাই দেখ সবগুলো নিচে পড়ে যায়, পরে গিয়ে নষ্ট হয়ে যায়, এটা তো আর তোলা হয় না। গাছে অনেকগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। আসলে দেখতে ভালো লাগে, আমার পারতে জানি না, ভালো লাগে না, দেখতেই ভালো লাগে। এই তো আপুকে আপেল গাছটা দেখিয়ে দিলাম।
আর এখানে বিকালবেলা হচ্ছে আমার টাইমটা। এই টাইমটাতে আসলে আমি কী করি, একদিন ভালো লাগে না বলে হেঁটে বের হয়েছিলাম। একা একা হাঁটতে আসলে দেখেন ভালোই লাগে। আর হাঁটতে তো অনেকক্ষণ হাঁটলাম, হাঁটতে চলে গেলাম আমার ছোটো বোনের ঘরে। ওর ঘরে তো গিয়ে তো বসতেই হয়। ও তো বসে ও চা খেলাম, আইসক্রিম খেলাম, সব কিছু খেয়ে পরে আমি আমার ঘরে আবার চলে আসলাম। এই তো ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।